আজকে আমরা লুব্রিকেশন এবং কাটিং ফ্লুইড এই চ্যাপ্টারের সম্বন্ধে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন ডিসকাশন করব, যেগুলো তোমাদের কলেজের পরীক্ষা, বিশেষ করে তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে বিশেষভাবে তোমাদের হেল্প করবে। তো তোমরা প্রত্যেকটা কোশ্চেনকে মন দিয়ে শোনো, আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এর মধ্যে দিয়েই তোমরা পেয়ে যাবে। আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আমরা দেখব যে হোয়াট ইজ দ্য সিস্টেম অফ লুব্রিকেশন। যে ছবিটা দিয়েছে এই চারটের মধ্যে কোন অ্যান্সারটা এর জন্য প্রযোজ্য? এক নম্বর উইক ফিড, সেকেন্ড রিং অয়েলিং, স্প্ল্যাশ সিস্টেম, ম্যানুয়াল স্ক্রু ডাউন সিস্টেম। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবে, এমসিকিউয়ে যে চারটে অ্যান্সার দেওয়া থাকে তার মধ্যে দুটো অ্যান্সার একদমই ম্যাচ খায় না, এবং বাকি দুটোর মধ্যে থেকেই একটা অল্টারনেটিভলি আমাদের চুজ করতে হয়। তো এইখানে ছবি দেখে আমরা ম্যাক্সিমাম টাইম বুঝতে পারবো যে এইখান থেকে কোন জিনিসটা আমাদের চাইছে, কোন উত্তরটা আমাদের চাইছে। এখানে দেখো একটা রিং দেওয়া আছে। এই সিস্টেমে এই রিংয়ের মাধ্যম দিয়েই এই যে অয়েল সাম্পে যে অয়েলটা আছে সেটা ছিটিয়ে মেশিন পার্টসে পৌঁছায়। যখন এই শ্যাফটটা রোটেট করে তখন এই রিংটা এখানে এই শ্যাফটের সাথে সাথে কিন্তু রোল করে, এবং যখন এই রিংটা রোল করে তখন এই অয়েলটা এর সঙ্গে কিন্তু রোটেট করতে করতে বিভিন্ন পার্টসে ছড়িয়ে পড়ে। তো এখানে আমাদের উত্তরটা হবে বি, রিং অয়েলিং। নেক্সট আমাদের যে সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ লুব্রিকেন্ট দ্যাট ক্যান উইথস্ট্যান্ড হাই প্রেশার অর লোড। তো এখানে যে দুটো প্রথম সি অ্যান্ড ডি, এই দুটো হবে না, এই দুটো কিন্তু জেনারেলি হিটের সঙ্গে রিলেটেড। এখানে প্রেশার অথবা লোডের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাকি রইল অয়েলিনেস অ্যান্ড ভিসকোসিটি। অয়েলিনেস প্রপার্টি হচ্ছে যে তৈলাক্ত যে কোনো তেলের যে তেলতেলে ভাব, সেই প্রপার্টিটাকেই হচ্ছে অয়েলিনেস। বাট ভিসকোসিটি হচ্ছে এমন একটা প্রপার্টি, ভিসকোসিটির মাধ্যম দিয়ে কিন্তু আমাদের এই প্রেশার অথবা লোডটা কিন্তু কার্যকর হয়। যদি ভিসকোসিটি কম থাকে তাহলে কিন্তু মেশিন পার্টসে যদি প্রেশার অ্যাপ্লাইড বেশি হয় তাহলে কিন্তু তোমার সেই লুব্রিকেশন সিস্টেমটা আমাদের কার্যকরী হবে না, অথবা যে লিকুইডটা তোমরা দিচ্ছ সেটা কিন্তু তাড়াতাড়ি সেখান থেকে ওয়াশ আউট হয়ে যাবে। এবং যদি এই ভিসকোসিটিটা বেশি হয় তাহলে কিন্তু হাই প্রেশারেও কিন্তু ওই লিকুইডটা এক্সিস্ট করবে, যেটা আমাদের প্রয়োজন। থার্ড বলছে হোয়াট ইজ দ্য ফ্ল্যাশ পয়েন্ট অফ জেনারেল পারপাস মেশিনারি অয়েল। এটা হবে 160 ডিগ্রি। কারণ হাই টেম্পারেচার, যদি বেশি হাই টেম্পারেচার রাইজ করানো হয় তাহলে কিন্তু এ তার ফ্ল্যাশ পয়েন্টে বা ফায়ার পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নেক্সট ফোর্থ কোশ্চেনটা দেখব, যে এই ছবিটা থেকে দেখতে বলছে যে এই অপশানগুলোর মধ্যে এটা কোন সিস্টেমটা স্যাটিসফাইড করছে। তো এখানে আমরা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি যে এখানে একটি ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যম দিয়ে কিন্তু এখানে একটা মোশন ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছি যে এই অয়েলটা তোমার ছিটিয়ে পড়ছে চারিদিকে। যখন এই পিস্টনটা মুভ করছে সিলিন্ডারে তখন এটা কিন্তু একটা রোটেশন ক্রিয়েট হচ্ছে এবং এই অয়েলটা কিন্তু ছড়িয়ে পড়ছে চারিদিকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই সিস্টেমটা হচ্ছে স্প্ল্যাশ সিস্টেম। স্প্ল্যাশ মানে ছড়ানো। ঠিক আছে, এখানে রিং অয়েল আমরা আগে দেখলাম, উইক ফিডের সম্বন্ধেও আমরা পরবর্তীকালে পড়ব, এবং গ্র্যাভিটি ফিড হচ্ছে যে আন্ডার গ্র্যাভিটিতে সেটা ফল করে ফ্রিলি, কোনো কিছুর এক্সটার্নাল এড ছাড়া, কোনো কিছুর এক্সটার্নাল সাহায্য ছাড়া। তো এখানে অ্যান্সার হবে স্প্ল্যাশ লুব্রিকেটিং। ওকে, নাও ফিফথ কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ টুথেড চেন ড্রাইভ। ঠিক আছে, তো আমাদের এখানে বিভিন্ন ধরনের ড্রাইভ হয়, মানে পাওয়ার ট্রান্সমিশন করার বিভিন্ন মাধ্যম থাকে, বেল্ট ড্রাইভ, চেন ড্রাইভ, রোপ ড্রাইভ। তো এখানে আমাদের বলছে চেন ড্রাইভ। জেনারেলি চেন ড্রাইভ আমরা পেয়ে থাকি আমাদের সাইকেলে শর্টার ডিস্টেন্সের জন্য। যদি লঙ্গার ডিস্টেন্স হয় তাহলে কিন্তু চেন টেনশন হবে এবং ছিঁড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো ফার্স্ট কোশ্চেন এখানে ফার্স্ট অপশানটা বলছে ইনক্রিজ দ্য টেনশন চেন ড্রাইভ, বি প্রোভাইড নয়েসলেস অ্যান্ড ইউনিফর্ম ড্রাইভ, এফিসিয়েন্ট বিটুইন শ্যাফট ইন শর্ট ডিস্টেন্স, এবং ফোর্থ হচ্ছে ডি হচ্ছে প্রোভাইড হাই স্পিড লো টর্ক ট্রান্সমিশন। এখানে মেন অ্যাডভান্টেজ ইনক্রিজ দ্য টেনশন কখনোই হতে পারে না, কারণ টেনশন ইনক্রিজ হলে
কী হবে না চেন ছেড়ে যাবে। প্রোভাইড নয়েজলেস অ্যান্ড ইউনিফর্ম ড্রাইভ, এটা প্রয়োজন আছে কিন্তু এটা অ্যাডভান্টেজটা নয়, কারণ সবথেকে বেশি যেটা আমরা যার জন্য আমরা চেন ড্রাইভটাকে অ্যাডাপ্ট করব সেটা এই পয়েন্টটা নয়। এফিশিয়েন্ট বিটুইন শ্যাফট ইন শর্ট ডিস্টেন্স, এটাই এখানকার অ্যাডভান্টেজ, যে শর্টার ডিস্টেন্সে তুমি অন্য কোনো পাওয়ার ট্রান্সমিশন অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু সেইখানে কিন্তু এই চেন ড্রাইভটা প্রচুর কার্যকরী। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে সি, এফিশিয়েন্ট বিটুইন শ্যাফট ইন শর্ট ডিস্টেন্স। 6 নম্বর, হোয়াট ইজ দ্য রেশিও অফ সলিউবল অয়েল অ্যাডেড টু ওয়াটার টু গেট নন কোরেসিভ এফেক্ট। জেনারেলি আমরা জানি যে সলিউবল অয়েল যেটা হচ্ছে সেটা একটা ইমালশন, এটা ভালো করে মনে রাখতে হবে। ইমালশন কী জিনিস না, জল এবং তেলের মিশ্রণ যেটা, সেটা হচ্ছে ইমালশন। এখানে আমরা শুধু যদি জলকে অ্যাজ এ কুলেন্ট ব্যবহার করি তাহলে কিন্তু সেই মেশিন পার্টসকে ক্ষয় করবে, বিভিন্ন ক্ষতি করতে পারে। সেই জন্য আমরা কী করছি না, এমন একটা কিছু কেমিক্যাল কম্পোনেন্ট ইউজ করছি যেটা কিন্তু জলের সাথে মিশিয়ে যদি আমরা অ্যাজ এ কুলেন্ট ব্যবহার করি, ইউজ করি, তাহলে কিন্তু এই ক্ষয় থেকে বা এই ক্ষতি থেকে আমরা রক্ষা পেতে পারি। তাহলে এর একটা নির্দিষ্ট রেশিও আছে যে আমরা কত ভাগ জল এবং কত ভাগ কেমিক্যাল কম্পোনেন্ট আমরা অ্যাপ্লাইড করব। তো আমরা জেনারেলি রেশিওটা হচ্ছে 1:20, জেনারেলি 1 ভাগ কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড 20 ভাগ জল যেটা আমরা ইউজ করব। তো সেই অনুসারে এখানে আমাদের যে ডি যে অ্যান্সারটা 0.05555 যেটা আছে, ডি অ্যান্সারটা আমাদের এখানে স্যাটিসফাইড হবে। জেনারেলি এটা মনে রাখবে যে 1:20 যে রেশিওটা। নেক্সট কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য সিস্টেম অফ লুব্রিকেশন। 7-এরটা আমরা স্প্ল্যাশ সিস্টেমটা এবং রিং অয়েলটা আগেই দেখলাম যে তার ছবিটা কীরকম, ঠিক আছে। এবং হ্যান্ড প্রেশার ফিড পাম্প যেটা হচ্ছে সেটা জেনারেলি হাতের দ্বারা, এখানে হাতের আমরা এই ছবিটা থেকে পরিষ্কার বুঝতে পারছি এখানে আমাদের হাতের কিন্তু কোনো রকম কোনো কার্যকারিতা নেই এই জায়গাটাতে। তাহলে আমরা কি দেখছি যে উইক ফিট যে সিস্টেমটা সেটা কিন্তু এখানে স্যাটিসফাইড করছে, এখানে অ্যান্সার হচ্ছে তাহলে উইক ফিট। এবারে 8 নম্বর যে প্রশ্নটা আসছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং লুব্রিকেন্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের। প্রিভেন্ট ওয়্যার, ইনক্রিজ ফ্রিকশন, কখনোই ফ্রিকশনকে ইনক্রিজ করবো সেই জন্য আমরা লুব্রিকেন্ট ইউজ করি না, বরং ফ্রিকশনটাকে মিনিমাইজ করার জন্য ইউজ করি। ইনক্রিজ দ্য লোডিং ক্যাপাসিটি, এটাও নয়। ইনক্রিজ দ্য স্পিড অফ মুভিং এলিমেন্ট, আমরা স্পিড কখনো ইনক্রিজ করতে পারি না লুব্রিকেন্টকে ইউজ করে, কারণ এটা কিন্তু পাওয়ারের উপর, পাওয়ার বাড়ালে স্পিড বাড়বে, পাওয়ার কমালে স্পিড কমবে, সেটা মেকানিক্যাল ফেনোমেনার উপর নির্ভর করছে। তাহলে এখানে প্রিভেন্ট ওয়্যার, আমাদের যে ক্ষয়টা সেটাকেই আমরা রক্ষা করার জন্য এখানে, অর্থাৎ অ্যান্সার এ, প্রিভেন্ট ওয়্যার। এরপর নেক্সট হচ্ছে হাউ দ্য লো স্পিড গিয়ার ইজ লুব্রিকেটেড। লো স্পিড গিয়ার জেনারেলি লুব্রিকেটেড করা হয় যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার অয়েল ক্যান টাইপ। জেনারেলি আমাদের যে অয়েল ক্যান থাকে সেটা দিয়ে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এরপর আমরা নেক্সট দেখব 10 নম্বর প্রশ্ন। এই যে সিম্বলটা দেওয়া হয়েছে যেখানে এক্স মার্ক করা আছে, এই যে এটা কিসের, মানে এটা কোন 4টে অপশনের মধ্যে কোনটা স্যাটিসফাইড করছে। জেনারেলি এটা স্যাটিসফাইড করছে মান্থলি সিস্টেমটাকে, ঠিক আছে। প্রত্যেক মাসে এই ছবিটা, এই যে পিকচারটা, এই ডায়াগ্রামটা মেশিনের যে জায়গায় দেওয়া থাকবে আমাদের বুঝতে হবে যে সেই মেশিনটা প্রত্যেক মাসে এর মেনটেনেন্স করতে হবে না। এবার তারপরে আসছে 11 নম্বর, হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ দ্য লুব্রিকেন্ট দ্যাট দ্য ভ্যাপর ইজ গিভেন অফ ফ্রম দ্য অয়েল ওয়েন সোর্স ইজ ইন কন্ট্যাক্ট। কী বলছে যে লুব্রিকেন্ট জ্বলে ওঠে, যে লুব্রিকেন্টটা ভ্যাপর হয়ে জ্বলে ওঠে যখন সেই মাধ্যমে যখন আগুন তার সংস্পর্শে আসে, ঠিক আছে। সেটা কোন অপশানটার মধ্যে হবে, এটা হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ যদি সোর্স কন্ট্যাক্ট যদি না আনা হয় এর টাচে, অয়েলের টাচে যদি না আনা হয় তাহলে কিন্তু ফ্ল্যাশ পয়েন্ট হবে না, সেই ক্ষেত্রে কিন্তু হবে ফায়ার পয়েন্ট। আর যদি কোনো আগুনের মাধ্যম বা হিটকে যদি আনা হয় এর কাছে, তাহলে যদি জ্বলে ওঠে তাহলে সেটা হবে ফ্ল্যাশ পয়েন্ট। এখানে অ্যান্সারটা হবে কিন্তু ফ্ল্যাশ পয়েন্ট। তারপরে কোশ্চেনটা বলছে 12, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ মেনটেনেন্স সিম্বল। যে ছবিটা দেখাচ্ছে এখানে ট্রায়াঙ্গেলের, সেই ছবিটা দিয়ে কোন
ফ্রিকোয়েন্সিটাকে বোঝাতে চাইছে মেনটেনেন্স। মানে এখানে এই যে ছবিটা যদি কোনো মেশিনে দেওয়া থাকে তাহলে আমরা এটা থেকে কি বুঝবো না মেনটেনেন্স যেটা করতে হবে সেটা আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে উইকলি, প্রত্যেক সপ্তাহে। এরপর দেখবো 13 নম্বর, উইচ সিস্টেম দ্য উইক ফিড লুব্রিকেশন ইজ ক্যাটাগরাইজড। এখানে চারটের মধ্যে যে অপশানটা হবে সেটা হচ্ছে তোমার গ্র্যাভিটি ফিড। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা একটা লিঙ্ক আমি প্রোভাইড করব যেখান থেকে তুমি এই চ্যাপ্টারের সম্বন্ধে পরিষ্কারভাবে যে থিওরিটা সেটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা এর সঙ্গে যে লিঙ্কটা আমি প্রোভাইড করছি সেখান থেকে তোমরা এর সাহায্য নিয়েও কিন্তু এটা দেখতে পারো। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে বা কোশ্চেন থাকে তাহলে তোমার সাথে ক্লিয়ার হয়ে যাবে। এই যে সিম্বলটা দেওয়া হয়েছে 14 নম্বর, সেইটা কোন মেনটেনেন্সের সিম্বলটাকে ডিনোট করছে। এখানে এটা হবে ডেইলি। এই সিম্বলটা ডেইলি, মানে যে মেশিনে যদি এই সিম্বলটা দেওয়া থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে মেশিনটিকে প্রত্যেক দিন আমাদের মেনটেনেন্স করতে হবে। ওকে, তারপরে যেটা প্রশ্ন বলছে যে হুইচ প্রপার্টি স্টেটস দ্যাট দ্য টেম্পারেচার অফ দ্য লুব্রিকেন্ট ইজ অ্যাবেল টু ফ্লো ফ্রিলি ওয়াইল পোর্ড। যখন ঢালা হয় তখন সেটা স্মুথলি বেরিয়ে যায় বা ফ্লো করে। কোন পয়েন্টটা হবে না এখানে হবে সি পয়েন্ট। খুব সহজভাবে এটা সি হবে 4 পয়েন্ট, কেন বাকিগুলো একটাও কিন্তু এটা এই প্রপার্টিটাকে স্যাটিসফাইড করছে না। যখন পোর্ট ঢালা হচ্ছে, সোজা উত্তর, যখন ঢালা হচ্ছে পোর্ট তখন এই পয়েন্টটা কি না 4 পয়েন্ট। ওকে, হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য লুব্রিকেন্ট? ইনক্রিজ ফ্রিকশন কখনোই না, ইমপ্রুভ মেশিন এফিসিয়েন্সি এটাই হবে। তারপরের পয়েন্টগুলো আমরা দেখে নিচ্ছি যে কেন নয়। ইনক্রিজ লোডিং ক্যাপাসিটি ভিসকোসিটির উপর ডিপেন্ড করে। ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য মুভিং এলিমেন্ট পাওয়ারের উপর নির্ভর করে। তাহলে এখানে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বি। হোয়াট ইজ দ্য নেম অফ দি সিম্বল এক্স? যেটা এই এক্স ডিনোট করছে সেটা কোন সিম্বলটা ডিনোট করছে এগুলোর মধ্যে? আমরা প্রথমটা দেখতে পাচ্ছি সার্কেলটা, সেটা আমাদের ডেইলি। সেকেন্ডটা আমরা জানি উইকলি। থার্ডটা আমরা জানি মান্থলি। এটা হবে আমাদের ডি অপশানটা, শিডিউল ফর ফ্রিকোয়েন্সি আদার দেন অ্যাবভ। এই তিনটে ছাড়া যদি এর ছাড়াও আমরা আদার মেনটেনেন্স কিছু করে থাকি তাহলে সেটা এইটা হচ্ছে এইটা দিয়ে ডিনোট করবো আমরা। ওকে, হোয়াট ইজ দ্য মেথড অফ দিস লুব্রিকেশন? এই যে ছবিটা দেখাচ্ছে এই ছবিটা এই চারটের মধ্যে কোন অপশানটা? এটা হচ্ছে ডি, অয়েল ক্যান মেথড। আমরা এখান থেকে পরিষ্কার দেখতেই পাচ্ছি একটা অয়েল ক্যান আছে যেটা লুব্রিকেশন করছে, তাহলে এই অ্যান্সারটা হবে ডি, অয়েল ক্যান মেথড। হুইচ কুলেন্ট ইজ ইমালসিফাইড উইথ ওয়াটার? আমরা এই পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা জানি যে সলিউবল অয়েল যেটা সেটা কিন্তু একটা ইমালসিফাইড, জল এবং কেমিক্যাল একটা কম্পোনেন্ট যেটা দুটোর মিশ্রণে কিন্তু তৈরি হয়। এখানে অ্যান্সারটা হবে সলিউবল অয়েল। হোয়াট ইজ দ্য কালার অফ সলিউবল অয়েল মিক্সড উইথ ওয়াটার? এটা পরিষ্কারভাবেই হবে হোয়াইট। হুইচ কাটিং ফ্লুইড ইজ ইউজড ফর থ্রেডিং ইন জেনারেল পারপাস স্টিল? সেটা কিন্তু হচ্ছে আমাদের এখানে লার্ড অয়েল, যেটা বলা হয় লার্ড অয়েল। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব নেক্সট যেটা কোশ্চেনটা হবে যে হুইচ কাটিং ফ্লুইড ইজ ইউজড ফর হেভি ডিউটি মেশিন উইথ লেস কাটিং স্পিড? ঠিক আছে, সেটা হবে তোমাদের এখানে ফ্যাটি অয়েল। এর ডেন্সিটি সব থেকে বেশি হবে এবং এটাই কিন্তু হেভি ডিউটি মেশিনগুলোতে খুবই কার্যকরী। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সি, ফ্যাটি অয়েল। 23, which is the property of the oil catches fire and continues to be in flame without source? এটা কিন্তু এখানে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কথা। উইদাউট সোর্স যদি বলে তাহলে কিন্তু এটা হয়ে যাবে ফায়ার পয়েন্ট, আর যদি সোর্স ইন কন্ট্যাক্টে থাকে তাহলে কিন্তু হয়ে যাবে এটা ফ্ল্যাশ পয়েন্ট। এখানে যে অ্যান্সারটা হচ্ছে তাহলে সেটা হচ্ছে বি, ফায়ার পয়েন্ট। 24, which cutting fluid is used for turning copper? সেটা হয়ে যাবে আমাদের সলিউবল অয়েল। এখানে আমাদের অ্যান্সারটা হবে সি, সলিউবল অয়েল। আর লাস্ট কোশ্চেন যেটা হুইচ কাটিং অয়েল ইজ ইউজড ইন অটোমেটিক লেথ? এটা হবে সি, কম্পাউন্ডেড অর ব্লেন্ডেড অয়েল। ঠিক আছে, এই প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে করো তাহলে নিশ্চিতভাবে তোমরা এক্সামে, কম্পিটিটিভ এক্সামে বা তোমাদের যে পরীক্ষা সেখান থেকে এইগুলোর মধ্যেই কিন্তু একটি কোশ্চেন তোমরা অবশ্যই পেয়ে যাবে।